বিয়ে করতে এসে ধরা পড়ল ভুয়া সেনা সদস্য, রক্ষা পায়নি ঘটকও। নিশ্ছিদ্র পোশাক, সেনাবাহিনীর মতো করে ছাটা চুল, হাতে সেনাবাহিনীর পরিচয়পত্র, সব মিলিয়ে দেখে মনে হতেই পারে এ ব্যক্তি দেশের সেবায় নিয়োজিত একজন সুনির্দিষ্ট বাহিনীর সদস্য। এমনভাবেই নিজেকে উপস্থাপন করে জয়পুরহাটের খেতলালে বিয়ের জন্য হাজির হয়েছিলেন এক ব্যক্তি। নিজের নাম বলেছিলেন আবু সাইদ, সঙ্গে ছিলেন এক ঘটকও। উদ্দেশ্য বিয়ের কথা পাকা করা। তবে বিষয়টা তেমন সহজে গড়ায়নি। মেয়ে পক্ষের ঘটকের মনে সন্দেহ জাগে। প্রশ্নের পর প্রশ্নে সেই ভুয়া সেনা সদস্য শেষমেশ স্বীকার করতে বাধ্য হন তিনি আদতে সেনাবাহিনীর কেউ নন। ঘটনা ঘটে পাঠানপাড়া বাজার এলাকায়। পরিচয় ভুয়া, পোশাক সাজানো, উদ্দেশ্য প্রতারণা বুঝে ফেলতেই উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। শুরু হয় গণধোলাই। পরে পুলিশ এসে উদ্ধার করে দুজনকেই থানায় নিয়ে যায়। ভুয়া সেনা সদস্যের নাম সদরুল ইসলাম, বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হরিনাথপুর বিষপুকুর গ্রামে। আর তার সঙ্গী ঘটক আব্দুল রহিম জয়পুরহাটের খেতলালের হোপ গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায় সদরুল নিজেই যোগাযোগ করেছিলেন আব্দুল রহিমের সঙ্গে, জানিয়েছিলেন বিয়ে করতে চান। পরিচয় দেন আবু সাইদ নামে, সঙ্গে সেনা পোশাকের ছবি, বানানো আইডি কার্ড সবই ছিল হাতের কাছে। ঘটক আব্দুল রহিমও ছেলেটিকে দেখে প্রভাবিত হন এবং মেয়ে পক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কথাবার্তা চলছিল, তবে দ্বিতীয় এক ঘটক যিনি মেয়ে পক্ষের হয়ে কাজ করছিলেন তিনি কিছুটা সন্দেহ করেন। আর সেখান থেকেই ফাঁস হয় প্রতারণার গল্প। থানার তদন্ত কর্মকর্তা এস.এম. কামাল হোসেন জানান, ভুয়া পরিচয় দেওয়া সদরুল ইসলামের নামে আগেও দুটো প্রতারণার মামলা আছে। তিনি একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন। এবারও আইনের আওতায় আনা হচ্ছে তাদের। এটা ছিল শুধু একটা প্রতারণার চিত্র, কিন্তু প্রশ্ন থেকেই যায় এমন ঠকবাজির ফাঁদে কয়জনই না পড়তে পারেন যদি সময় মতো সাবধান না হওয়া যায়। ভিডিওটা শেয়ার করে দিন আপনার সেই সকল বন্ধুদের সাথে যাদের নাকি বিয়ে করার বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করতে পারছেন না। এরকম কিছু করা থেকে সাবধান হতে বলবেন। লাইক করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।